দেশে তরমুজ উৎপাদনের শীর্ষ জেলা পটুয়াখালীতে এখন উৎসবের আমেজ। আমন ধান ঘরে তোলার পরপরই উপকূলের বিস্তীর্ণ ফসলি মাঠ এখন ছেয়ে গেছে তরমুজের কচি চারায়। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গত বছরের তুলনায় ৩,০০০ হেক্টর বেশি জমিতে হয়েছে আবাদ। সবকিছু ঠিক থাকলে এবারও মিলবে বাম্পার ফলন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নোনা বাতাসের ঘ্রাণ আর তপ্ত রোদে ঘাম ঝরানো পরিশ্রম। উপকূল জুড়ে এখন শুধুই তরমুজ আবাদের ব্যস্ততা। আমন ধান ঘরে তোলার রেশ কাটতে না কাটতেই কোমর বেঁধে মাঠে নেমেছেন চাষিরা। দেশের তরমুজ উৎপাদনের কেন্দ্র বলা হয় এই জেলাকে। বিশেষ করে রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার দিগন্তজোড়া মাঠ এখন প্রস্তুত হচ্ছে সবুজ বিপ্লবের জন্য। শিশু থেকে বৃদ্ধ পরিবারের সবাই এখন ব্যস্ত চারার পরিচর্যায়। গত কয়েক বছর ধরেই এই অঞ্চলে তরমুজ চাষের লাভের মুখ দেখছেন কৃষক। তাই এবারও গত বছরের তুলনায় অনেক বেশি জমিতে আবাদ শুরু হয়েছে। 12 লাখ টাকা করছে, ওই উপর দিয়ে দিয়েছে 12 লাখ টাকা বেশি করছে। আমরা এই জন্য বারবার একটু নামছি এই আল্লাহ কি করে। এবছর তো মোটামুটি ভালোই দেখা যায়। এখন বাকি তো আল্লাহ পাক কইতে পারে যে কি অবস্থা, যে কেমন কি হয়। গত বছর 4 কানি জমিতে দিয়েছি, লাভ মোটামুটি ভালোই হচ্ছে। এবছর 13 কানি জমি লইছি, এই বীজ সার ঔষধ নিজরা পানি দিতে আসি। আর গেলবার আমাকে লাভ হয়েছে 2 লাখ টাকা বেশি, 15,60,000 বেশি এক খেতে, আর এক খেতে বেশি 4.5 লাখ। সরকারি হিসেবে গত বছর জেলায় তরমুজ চাষ হয়েছিল 27,326 হেক্টর জমিতে। তবে এবার সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হচ্ছে 30,480 হেক্টর। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সেই রেকর্ডও ভেঙে যাওয়ার স্বপ্ন দেখছে কৃষি বিভাগ। গত বছর আমাদের তরমুজ চাষ হয়েছিল 27,326 হেক্টর জমিতে। এই বছর আমার এখন পর্যন্ত 30,480 হেক্টর হয়েছে। আমরা আশা করি আরও আমার 1,000 হেক্টরের মতো তরমুজ আবাদ বৃদ্ধি পাবে। আমরা আশা করি যে এবার আমার 32,000 হেক্টর জমিতে তরমুজের আবাদ হবে। প্রকৃতির বৈরীরূপ বাধা হয়ে না দাঁড়ালে পটুয়াখালীর এসব মাঠ থেকে আবারও হাজার কোটি টাকার স্বপ্ন বুনবেন উপকূলের কৃষকরা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।